এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা পেইন্ট স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে এশিয়ান পেইন্টস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে পেইন্ট সেক্টরের লিডার কোম্পানি এবং কোম্পানিটা কিন্তু মোটামুটিভাবে 55 থেকে 60% মতন মার্কেট ক্যাপচার করে রেখেছে পেইন্ট সেক্টরে, আমরা এইটুখানি বলতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে নিফটি 50-র একটা স্টক এবং কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 2919 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 2,80,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও কত আছে? 51.27 পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তাহলে কত আছে? 3,568 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার যদি আমরা 52 উইক লো দেখি, 2,670 টাকা 10 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে, বা 1% মতন বা 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে আপনারা বলতে পারেন 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 1 মাসে হচ্ছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 12% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 14% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 12% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 107% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি 5 বছরে। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডাবল করা। তো এই কোম্পানিটাও হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটা কিন্তু 5 বছরে কিন্তু 100%-এর বেশি রিটার্ন জেনারেট করেছে, অর্থাৎ ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 24,471%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 24,471%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে পেইন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এবং কোম্পানিটা কিন্তু এশিয়ান পেইন্টসের পরে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে সেকেন্ড পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। এবং এই কোম্পানিটাও কিন্তু মোটামুটিভাবে যে 16 থেকে 18%-এর মতন কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখেছে পেইন্ট সেক্টরে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো কোম্পানিটা আমরা যদি যাই এখন কততে ট্রেড করছে? 502 টাকা 45 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 58,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই 1 মাসে,
তো 1 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 2.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, 15%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 17%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 10%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 84%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে ডবলের কাছাকাছি করে দিয়েছে, এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা, বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কাছাকাছি করে দিয়েছে। তো সেই হিসাবে আমরা একটুখানি বলতে পারি যে আন্ডার পারফরমেন্স করেছে 5 বছরে। আমরা এইটুখানি বলতে পারি যে 5 বছরে কিন্তু ডবল করেনি ইনভেস্টমেন্টকে, আমরা এইটুখানি বলতে পারি। 84%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 34,792%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 34,792%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন যে কোম্পানিটা কিন্তু 100 বছর কমপ্লিট করেছে, আমরা এটুখানি বলতে পারি বার্জার পেইন্টস এই কোম্পানিটা। তো ওভারঅল আমরা দুটো বেস্ট পেইন্ট স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড, আর একটা হচ্ছে এশিয়ান পেইন্টস। তো কোম্পানিটার আমরা পি রেশিও যদি দেখি বার্জার পেইন্টসের, তাহলে পি রেশিও কত আছে, 50.14 পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে কত আছে, 679 টাকা 75 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার যদি 52 উইক লো দেখি তাহলে 439 টাকা হচ্ছে 52 উইক লো। তাহলে ওভারঅল আমরা দুটো বেস্ট পেইন্ট স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। তো আবারও আপনাদের বলবো যে একটা কথা, যে ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে কোন স্টকটা বাই করবেন কি করবেন না। বাট এইটুখানি বলতে পারি যে পেইন্ট সেক্টরে কিন্তু এই দুটো স্টকের মধ্যে কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, যে ফিউচারে আরও গ্রোথ থাকার পসিবিলিটিসও কিন্তু অনেক অংশে রয়েছে এই দুটো কোম্পানির মধ্যে, আমরা এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।